কাজী মৌসুমী আফরোজ। আপনি জানেন যে আমি সহ সমাজসেবা এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী পদে দাঁড়িয়েছি। আপনি দেখে থাকবেন যে আমাদের যে কেন্দ্রীয় সংসদ রয়েছে এবং মেয়েদের হল সংসদ রয়েছে, সেখানে আসলে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম, যেটা আমাদের সকলের জন্য খুবই উদ্বেগজনক। আপনি দেখে থাকবেন যে আমরা যখন প্রচারণার কাজ আমাদের কিন্তু শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, সেখানে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে, এবং আমি যেহেতু নারীদের একটি পদে দাঁড়িয়েছি, তো আমি নারী শিক্ষার্থীদের রিচ করতেছি, তাদের কাছে যাচ্ছি, তাদের সুবিধা অসুবিধাগুলো শুনতেছি। এবং হলের যে প্রবলেম, যেহেতু আমিও হলে থাকি, আমার রোকেয়া হল, একজন রোকেয়া হলের আবাসিক ছাত্রী হিসেবে আমি হলে যাওয়ার সুযোগ পাচ্ছি মেয়েদের কাছাকাছি। আমি নিজেও যে প্রবলেমগুলো ফেস করতেছি তাদের সঙ্গেও আসলে ঠিক এইগুলো নিয়ে কথা বলতেছি। ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় প্রেফার করি যাতে যোগ্য প্রার্থী ভোটটা পায়। আমরা আমাদের কথা নিয়ে, আমাদের দাবি নিয়ে, আমাদের যে অঙ্গীকার তা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। একটা তো আছে ফিজিক্যালি যাওয়া, অর্থাৎ আমি জনে জনে মানুষের কাছে গিয়ে বলছি, যেরকম রাস্তায় আপনাদের সাথেও আমাদের দেখা হলো। সেটা বাদে আসলে এখন তো অনলাইনে আমরা অনেকক্ষণ সময় কাটাই, সবাই দেখা যায় একটু পরপর ফোনে স্ক্রল করছে। তাই আমার কাছে মনে হয় যে ডিজিটাল প্রচারণা নিয়ে এই যুগে আসলে আমরা সবাই সচেষ্ট অনেক, এবং প্রায় প্রত্যেকটা প্যানেল বা স্বতন্ত্র থেকে প্রার্থীরা ডিজিটালি তাদের প্রচারণা চালাচ্ছে। এদিকে 2 দিন ধরে সাপ্তাহিক ছুটি থাকার কারণে আমরা নির্বাচনী প্রচারণা চালাইতে পারিনি। আমরা হলগুলোতে শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তবে আজকে বিশ্ববিদ্যালয় খোলার দিন আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং অনুষদে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের মতামতগুলো জানতে চাচ্ছি, বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা কিভাবে সেগুলো জানার চেষ্টা করছে। ম্যান্ডেট নিয়ে আমরা 1 নম্বর ডে আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন। আমরা মনে করি যোগ্য কোনো প্রার্থী যদি নির্বাচিত হয়, তাহলে আমি মনে করি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটি বিজয় নিশ্চিত হবে। এবং আমরা আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা এবং যারা নারী শিক্ষার্থী রয়েছিলেন, তাদের জন্য যারা একটা স্বাধীন ক্যাম্পাস নির্মাণ করতে পারবে, যেখানে একজন নারী শিক্ষার্থী চলাফেরার স্বাধীনতা থাকবে, তার মতাদর্শের স্বাধীনতা থাকবে, তিনি যেভাবে ক্যাম্পাসকে বিনির্মাণ করতে চান সেখানে ভূমিকা রাখতে পারবেন। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, নারী শিক্ষার্থীদের প্রতি আমাদের একটি বার্তা, একজন নারী শিক্ষার্থী তার পরিবারে যেভাবে নিরাপদ ফিল করে তার বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, আমরা মনে করি আমরা জাকসুর যারা প্রতিনিধি হবেন তারা অবশ্যই সেটি নিশ্চিত করবেন যে এই জাহাঙ্গীরনগরের 697 একরের প্রতিটি ইঞ্চি মাটিতে আমার ভাই এবং বোনেরা নিরাপদ নিশ্চিত থাকবে, তারা নির্বিঘ্নে চলাফেরা করবে, তাদের শিক্ষা এবং একাডেমিক যে পরিবেশ রয়েছে সেটি তারা নিশ্চিত করবে। ভালো মনে হবে, আমরা সবাই যে মনে হবে সবাই যোগ্য নিয়ে কাজ করবে। সম্মেলন থেকে এসেছি এবং আমাদের এই প্যানেল এখানে আছে। আমরা